হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই মিলে বেরিয়ে পড়েছি, যদিও বা এটা রবিবার নয়, এটা একটা বুধবারের ভিডিও লেটে আপলোড করছি। তো বোনের ডান্সের প্রোগ্রাম আছে, তো তাই কিছু কেনাকাটির ছিল, তার জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। এই যে মামা, মণিমা, আমি আর ভাই আর বোন, ওরা ছিল অন্য একটা গাড়িতে। যাই হোক, রামতলা অবধি এসছি। এসে দেখছি ও বাবা, বুধবার হলে তো কী হয়েছে, দেখে রবিবারের থেকে কিছু কম মনে হচ্ছে না। কি ভিড় এখানে! তো মামা আর ভাই গাড়ি পার্কিং করে রেখে আসুক, ততক্ষণ আমরা এদিকে একটু দেখি কি কি কেনাকাটি যায়। অনেক দিন পর দেখেছি এত লেবু, কারণ ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়, সকালে ঘুম থেকে উঠতেও পারি না। আর বাড়ির লোক যখন বাজারে যায় তখন আমি আর বাজারেও যেতে পারি না বহুদিন, তো সেই বিকালবেলাও বেরোনো হয় না পড়ানোর চোটে। তো অনেক দিন পর বেরিয়েছি বাজার করার মতো। লেবুটা ভাবলাম একটু কিনে নিই, লেবুটা দিয়েই মার্কেটিং শুরু হলো। তারপর মেলায় ঢুকবো বলে রাস্তা ক্রস করবো ভাবছি, আর এত জ্যাম, ক্রস করতে পারছিলাম না। যাই হোক, তারপর শেষমেশ এলাম। দিয়ে বোনের অনেক কিছু কেনাকাটির ছিল, নাচের ওই মাথায় লাগানোর ফিতে, তারপর গজরা, একটা ওড়না, আরও টুকটাক হার, কানের অনেকগুলো জিনিস কেনা ছিল। তো ওর এই শুক্রবার দিনকে নাচের প্রোগ্রামটা আছে, যেদিন যাব সেদিন অবশ্যই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। যাই হোক, তো ওর অনেকগুলো জিনিস কেনাকাটির ছিল, তো ও রামতলা গিয়ে সেই কেনাকাটিগুলো করছিলাম। আর গিয়ে ভিতরে ঢুকে দেখলাম, ভাবলাম যে বুধবার সপ্তাহের মাঝখানের দিন তো ফাঁকা থাকবে, গিয়ে দেখলাম না, মেলাতেও আমাদের মতো পাবলিক আছে, যাদের দরকারও বেরিয়েছে, বা হয়তো অনেকে আবার মেলা ঘুরতেও বেরিয়েছে। সবাই ভাবছে যে রবিবারে ভিড় হয়, সবাই আমাদের মতোই। যদিও বা সেদিন এতগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম, সেই জন্যে আর ঠাকুরের মন্দির অবধি গেছিলাম, কিন্তু ওখানে ভোগের টাইম হয়ে যাচ্ছিলো, তো তার জন্য আরতি হবে, টাইম লাগবে বলে এবার সেদিন অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম। এবং বেরাতে বেরাতে, গরমকাল তো, বেরাতে বেরাতেই 8টা বেজে গেছিলো। তো সেই জন্যে দোকানগুলো বন্ধ হয়ে যাবে, তার জন্যে তাড়াতাড়ি করে কেনাকাটিগুলো করতে গিয়ে মন্দিরে পুজো আর দেওয়া হয়নি। এমনি ঠাকুর নমস্কার করা হয়েছে, কিন্তু পুজোটা আর দেওয়া হয়নি। যাই হোক, বোন তো এখানে হার সিলেক্ট করছিল, যেন বয়ফ্রেন্ড সিলেক্ট করছে সেই রকম করে। বহু হার দেখে 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 তারপরে একটা সিলেক্ট করেছে। ওর বয়ফ্রেন্ড সিলেক্ট করতে তাহলে কত টাইম লাগবে জানি না বাবা। যাই হোক, জোকস অফ দ্য পার্ট। তো এরপরে আমরা একটা ওড়নার দোকানে গেছিলাম। সেইখানে একটা ঘটনা ঘটে। বাইরে একটা ওড়না কী সুন্দর টানানো ছিল, সেই এক এক কালারের ওড়নাগুলো সুতির। তো ওখানে বললো 100 টাকা। যেই আমি বললাম যে ভিতর থেকে একটা দিন, অমনি 10 টাকা বেড়ে গেল। এই রকম ঠিক না এগুলো। যাই হোক, আমাদেরও ওই ইয়েলো কালারের ওড়নাটা দরকারই ছিল, তাই জন্য আবার বেশি টাকা দিয়ে নিলাম। দিয়ে দোকানদারের সাথে একটু ঝগড়া করলাম যে বাইরে এক টানানো আছে, এক দাম বলে, আর ভিতর থেকে দিতে বললাম বলেই আর এক দাম। এইসব কথা কাটাকাটি হলো। তারপরে বেরিয়েছি, আর বুকানের জন্য কিছু আনবো না এটা তো হয় না। ও তো তাহলে একদম আমাদের মাথায় যে কটা চুল আছে সব ছিঁড়ে দেবে। যাই হোক, তো অনেক খেলনা দেখার পরে ওর একটা পাইপ আনার দরকার ছিল, কারণ ওর হচ্ছে ওই ফুটির পাইপগুলোকে খেয়ে খেয়ে চিবায়। তার জন্য ওর জন্য একটা ওই ফাইবার না কিসের, এগুলো ঠিক জানি না, কিছু পাইপ কেনার ছিল। আর কিছু ওই খেলনাবাটিও খেলবে বলে, ওই হাঁড়ি কড়াই ছোটো ওদের খেলনাবাটিগুলো, সেগুলোও নেওয়ার ছিল, তো সেগুলো নেওয়া হলো। তো ওই খেলনার দোকানটায় গেলে না, নিজেদেরও ছোটোবেলার কত কী স্মৃতি মনে পড়ে যায়। আমি যখন মাদের সাথে, মাসিদের সাথে যেতাম ছোটোবেলায়, তখন এই ফ্যান এইগুলো এত না, তখন খেলনাবাটির শখ ছিল। আর একটা জিনিস আমার খুব শখ ছিল, সেটা হচ্ছে ডাক্তারি সেট। ডাক্তারির সব ছুরি কাঁচি থাকে, ওই জিনিসটা আমার খুব ছোটো থেকে পছন্দ ছিল, অনেক নিয়েছি আর খেলেছি। তাছাড়া ওই খেলনাবাটি, এবং রাম বিসর্জনের দিন মাসি যেত বিসর্জনে, আর দিয়ে ওই পোড়ামাটির যে হাঁড়ি কড়াই উনুন বালতি হয়, ওগুলো এনে দিত। তো ছোটোবেলায় ওগুলোর শখ ছিল। আমাদের বুকান ছেলে হলে কী হবে, ওরও খেলনাবাটির শখ আছে। তো ওই আর কি, বেড়ালে ওর জন্য একটু খেলনাবাটি আনা হয়। তো ছোটোবেলায় আর এক ধরনের খেলনাবাটি পাওয়া যেত, সেট করা, সেই টিপট দেওয়া থাকতো, কাপ প্লেট সব সেট করা থাকতো। ওই জিনিসটা এখন আর খেলনার দোকানে দেখি না। যাই হোক, কিন্তু ওইটা খুব সুন্দর দেখতে থাকতো। তো বুকানের জন্য একটা এখান থেকে স্ট্র নেওয়া হলো, ওই পাইপগুলো ফাইবারের। আর তাছাড়া কিছু খেলনাবাটি নেওয়া হলো। এই কালারটা ওর খুব পছন্দের, ওই জন্য এই কালারটাই নিলাম, পাইপটা। আমরা অনেক কেনাকাটি করেছি, হাঁটতে হাঁটতে এসেছি। দেখো বাইকটা ওখানে রাখা, আর আমরা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। পার্কিং না থাকলে যা হয়।
এরপর বোনের কেনাকাটি শেষ হওয়ার পর তারপর ভাইয়ের কেনাকাটি শুরু হলো। ওর একটা না, ওর 2-3টে জুতো কেনার ছিল। তো তার জন্যে আমরা এই প্যারাগনের দোকানটায় গেছিলাম জুতো কিনতে। তো 2-3টে জুতো কিনে নিল। তারপর রেলগেটে এসে দাঁড়িয়ে আছি, রেলগেট খোলেনি, আর বোন ওখানে জিলিপি কিনতে গেছে। রামতলা যাব আর জিলিপি খাবো না, এটা তো হতে পারে না। তো তাই জিলিপিটা বোন নিয়ে এলো। আর আমরা রাস্তায় বেরিয়েছি আর শুধু জিলিপি নিয়ে বাড়ি চলে আসবো, এটা তো হতেই পারে না। তো এটা ছিল একটা স্ট্রিট ফুড কর্নার, যেটা মামার খুব ফেভারিট, আর এদের নানটা সত্যিই খুব টেস্টি। তো এখানে চলে এলাম, এসে এবার সবাই একটু নান দেখে বুঝতেই পারছো ঘরে চলে এসেছি। এসে ফ্রেশ হয়েছি, এখনও চুল টুল বাঁধা হয়নি। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে শেয়ার করে দিও, আর আরও নতুন নতুন ব্লগ আবার আসবে। যাই হোক, চলো টাটা।